আমি বলি আপনাকে, আমি আপনাকে ডাটা দিয়ে দিচ্ছি। ব্যুরো অফ জাস্টিস স্ট্যাটিস্টিক অনুযায়ী যুক্তরাষ্ট্রের ধর্ষণের শিকার নারীর সংখ্যা 91 ভাগ, 8 ভাগ পুরুষও ধর্ষণের শিকার। সেখানে শুধু মহিলা না, পুরুষও ধর্ষণ হচ্ছে। ইউরোপ মহাদেশের মধ্যে সুইডেনে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটছে, যেখানে নির্যাতনের ঘটনা 58 ভাগ বেড়েছে। শেষ করি। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অনুযায়ী 2012 সালে ভারতে ধর্ষণের অভিযোগ জমা হয়েছে 24,923টি। ধর্ষণের শিকার 100 নারীর মধ্যে 98 জনই আত্মহত্যা করে। প্রতি 22 মিনিটে ভারতে একটি করে ধর্ষণের শিকার হয়। ব্রিটেনে 4 লাখ নারী প্রতি বছর ধর্ষণের শিকার হয়, এবং জার্মানিতে প্রতি বছর 65,07,394টি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। 1980 সাল পর্যন্ত ধর্ষণের মতো ঘটনাকে ফ্রান্সে বড় কোনো অপরাধ বলে ভাবা হতো না। ফ্রান্সের সরকারি গবেষণায় দেখা গেছে প্রতি বছর এই দেশে ধর্ষণের শিকার হন 75,000 নারী। কানাডা এখন পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে লিখিত অভিযোগের সংখ্যা 25,16,958টি। আপনি যদি দেখতে চান, আমি যেই সোর্সগুলো বললাম, ব্যুরো অফ জাস্টিস স্ট্যাটিস্টিক্স, তারপরে আপনার এগুলো আপনি সব দেখবেন। এখন আপনি বক্তব্যটা বলেন। আমার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে, প্রচলিত আইন যেখানে ধর্ষণের বিচারে ব্যর্থ, সেখানে শরিয়া আইনে অন্তত ধর্ষণের বিচারটা হোক। আপনাদের আপত্তি কোথায়? আপনারা যে প্রচলিত আইনে, আপনারা আরেকটা তো মজার বিষয়, আপনি আমাকে প্রশ্নটা করেন এবং দুইটা প্রশ্ন করার সুযোগ দেন। না, দুইটা প্রশ্ন করার সুযোগ দেন। আপনার কাগজ আমার হাতে এসে গেছে। আপনি ডয়েচে বেলেতে 2018 27 অক্টোবর আপনার চ্যানেল থেকেই প্রচারিত। 2018 27 অক্টোবর আমি ডয়েচে বেলেতে ছিলাম না। ছিলেন না, কিন্তু এটা আগে ছিলেন। আপনি 2018 27 অক্টোবর ছিলাম না, মানে আমার কাগজ না। একটা বিশ্বমাপের চ্যানেল তো। জি, সেখানে আসছে বিশ্বের যে দেশগুলোতে, ব্রিটেনের ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের সেখানে তথ্য তুলে ধরা হয়েছে যে দক্ষিণ আফ্রিকায় প্রতি 3 মিনিটে একটি শিশুকে ধর্ষণ করা হয়। ট্রেড ইউনিয়ন সলিডারিটি হেল্পিং হ্যান্ড এর করা জরিপ এটা বলেছে। ভারতে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস, আমি বুঝছি, আপনি আবার প্রশ্নটা করেন। ডেটা দিয়ে তো সমস্যা হচ্ছে, প্রশ্নটা করেন। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের এই প্রচলিত আইন তো খুবই ত্রুটিপূর্ণ এবং এখানে ইনজাস্টিস 100% হতে পারে। যেমন আপনারা শরিয়া আইনে হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেখবে, তারপরে বিচার কার্যকর হবে। কিন্তু আপনাদের এখানে সাক্ষ্য প্রমাণ সব কিছুর বালাই নেই। মূল আপনারা হচ্ছে ডিএনএ টেস্ট করেন। এখন ডিএনএ টেস্টের মাধ্যমে কি আসলে ধর্ষকের উপযুক্ত বিচার হতে পারে, বা ধর্ষিতা কি জাস্টিস পেতে পারে? 4 জন পূর্ণবয়স্ক মানুষের সামনে ধর্ষণ হবে? ওটা পরের কথা, আগে আমার কথা বলেন। 4 জন পূর্ণবয়স্ক মানুষের সামনে ধর্ষণ হবে? আমার প্রশ্ন না নিয়ে আমি আপনারটা নিব কেন? মানে আপনার প্রশ্ন সেটা তো আপনাকে ব্যাখ্যা দিব। প্রশ্ন কি বলেন? আমার প্রশ্ন করতে দেন। প্রশ্ন বলেন। আপনার ডিএনএ যেটা এটা হচ্ছে এটা তো আপনি জানেন, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে জিনের সিমিলারিটি দেখা হয়। বাবা মা সন্তানের জিনের সিমিলারিটির মাধ্যমে এতটুকু নির্ধারণ হয় যে পারিবারিক সম্পর্ক কি। এখন একজন পুরুষ একজন মহিলা সম্মতির ভিত্তিতে ফিজিক্যাল রিলেশন করলো, ডিএনএ টেস্টে তো তা পাওয়া গেল। কিন্তু প্রচলিত আইনে ছেলে মেয়ে রাজি থাকলে এটা কোনো ধর্ষণ নয়, অপরাধ নয়। কিন্তু ফিজিক্যাল রিলেশনের পরে যদি মেয়েটি বলে আমাকে জোর করে করা হয়েছে, আপনার ডিএনএ টেস্ট কি পারবে ডিডাক্ট করে দিতে যে আসলে জোর করে না, সম্মতির ভিত্তিতে হয়েছে? আপনি কি প্রশ্ন অথচ আপনার ডিএনএ আমি শেষ করি আমি, আচ্ছা। অথচ ডিএনএ টেস্টের ভিত্তিতে আপনি রায় কার্যকর করে দিচ্ছেন। এটা কি ইনজাস্টিস নয়? 2, ছেলেরাই মেয়েদেরকে ধর্ষণ করে না, মেয়েরাও ছেলেদেরকে ধর্ষণ করতে পারে। আমেরিকা ধর্ষণের ঘটনায় 8% ছেলেরা ধর্ষণের শিকার হচ্ছে। এখন ছেলে ধর্ষণ করলো কি মেয়ে ধর্ষণ করলো, এটা ডিএনএ টেস্টের মাধ্যমে ডিটেক্ট করার কোনো সুযোগ নেই। অতএব আপনাদের এই বিচার ব্যবস্থা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এবার আসেন 4 জন প্রত্যক্ষ। আমার প্রশ্নটা করতে দেন, আপনি আমাকে প্রশ্নটা করতে দেন। প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন সম্মতিতে যদি হয়, পরে যদি মেয়েটা বলে বা ছেলেটা বলে যে আমাকে ধর্ষণ করছে, তাহলে এটা কি হবে? আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বাচ্চাগুলি যেখানে আক্রান্ত হচ্ছে, ওর তো সম্মতি দেয়া না দেওয়ার কিছু নাই। কিন্তু আপনি যদি এখন আমার প্রশ্নটা শেষ করতে দেন, ওই আইনে বিচার করতে যান, আপনি 4 জন প্রত্যক্ষদর্শী পাবেন যে এই বাচ্চাটার প্রতি বলাৎকার করা হচ্ছে, ও দ্বারা দ্বারা দেখছে, এরকম 4 জন? আপনাদের এই যে এটা জবাব দিচ্ছি, এটা হচ্ছে যে ইসলামী আইনে শুধু এটাই নিয়ম নয় যে 4 জন সাক্ষী প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিলে বিচার কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় হচ্ছে একরার,
একরার হচ্ছে স্বীকৃতি, দর্শক নিজে স্বীকার করবে আমি ধর্ষণ কেন করবে করেছি। স্বীকার? এটা সেখানে আরে সেটা তো পরের কথা। যে কোনো বিচারের এইটা মধ্যে কোনো আইন হইলো? আমি চারজন লোক এখন পূর্ণবয়স্ক লোক কই শেষ পাবো? করতে দেন, আপনি শেষ করতে দেন। জি। চারজন পূর্ণ বয়স প্রাপ্তবয়স্ক সাক্ষ্য যদি নাও পাওয়া যায়, সেখানে হচ্ছে অভিযোগ যদি মেয়ের পক্ষ থেকে দায়ের করা হয়, সেখানে আলামত জব্দ করা হবে এবং সেখানে যে ব্যক্তি ধর্ষণকে অস্বীকার করছে তাকে প্রশ্নের মধ্যে আনা হবে, তাকে জবাবদিহিতার মধ্যে আনা হবে, একসঙ্গে সে স্বীকার করবে। প্রচলিত আইনও তো আপনি দেখতে পাচ্ছেন, শুধু ডিএনএ টেস্টের উপর নির্ভর করে বিচার হচ্ছে না, আলামত নেওয়া হচ্ছে, সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে, সাক্ষ্য বারবার নেওয়া হবে, তার কথায় অসংলগ্নতা আসবে, তারপর তার উপর শাস্তি প্রয়োগ হবে, হয় হদ হবে নয় তাজির হবে। চারজন পূর্ণবয়স্ক লোকটা থাকলে আমি মামলাটা করতে পারবো? হ্যাঁ পারবেন। পারবো না, 100% পারবেন। পারবো না, শরিয়ার আন্ডারে পারবো না। না হুজুর আপনি গায়ের জোর দেখাচ্ছেন, পারবো না আমি। আপনি মুখের জোর দেখাচ্ছেন। আচ্ছা আমি থামলাম, আপনি আমারে বুঝান। আচ্ছা আমি থামলাম, আপনি আমারে বুঝান কেমনে পারবেন। আজকে যদি আপনার পক্ষে যদি কোনো আলেম থাকতো তাহলে আমি কিতাবপত্রগুলো দেখাতে পারতাম। না আমি আলেম না, আমাকেই দেখান কিতাবপত্র। আমি মামলা করতে পারবো কিনা সেটা আমি আলেম না, আমাকেই দেখান। যদি হ্যাঁ মামলা করতে পারবেন। বলেন। মহিলা যদি যে অভিযোগ করে যে এই পুরুষ আমার সাথে সম্পর্ক করেছে, আমার সম্মতি ছিল না, মহিলার আবেদনের উপর মামলা রুজু হবে। তারপরে শরীয়তের ভিত্তিতে পুরুষ ব্যক্তিটাকে চারজন সাক্ষী না থাকলেও সেক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, অর্থাৎ যে ব্যক্তি দাবি করবে সে উপযুক্ত দলিল পেশ করবে যে আমাকে এইভাবে ধর্ষণ করা হয়েছে, আমি প্রমাণ দিলাম, সেই প্রমাণের ভিত্তিতে বিচার হবে। সেই উপযুক্ত প্রমাণটা কি হুজুর? আপনি তো সব কথা এড়ায় যাচ্ছেন। সেই উপযুক্ত প্রমাণ, একমাত্র প্রমাণ হচ্ছে চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে না? একমাত্র প্রমাণ এইটা না, একমাত্র প্রমাণ এটা। যদি চারজন, আপনি তো গায়ের জোর না, ওই যে বললাম মুখের জোরে করতেছেন। আপনি আরেকটা প্রমাণের কথা বলেন আমাকে, আরেকটা প্রমাণের কথা বলেন। এই যে আমি একটা দলিল দিয়ে দিলাম। কি দলিল? কি দলিল বলেন? এটা হাদিস থেকে ইসলামিক শরিয়া, হাদিস থেকে ইসলামিক শরিয়া আইন স্পষ্ট আনা হয়েছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। ধর্ষক যে অস্বীকার করলো, সে তো অস্বীকার করলো, যে ধর্ষিতা সে উপযুক্ত প্রমাণ পেশ করবে যে আমি ধর্ষণের শিকার হয়েছি। সেটা কি? পরবর্তীতে শরিয়া আদালতের দায়িত্ব। উপযুক্ত প্রমাণটা কি? ডিএনএ টেস্ট? সে যে না ডিএনএ হতে পারে, ডিএনএ টেস্ট তো শরীয়ত নিষেধ করে না, তাহলে সমস্যা কি? তাইলে আপনি প্রথমে যে প্লয়টা নিলেন সেই প্লয়টা কি? মানে এটার সাথে এটা তফাৎটা কি? আমি বুঝলাম না তো তফাৎটা কি। আপনি যদি ডিএনএ টেস্ট আনেন সামনে, তাহলে আর আমি কি উপযুক্ত প্রমাণ? আপনি প্রচলিত আইনও শুধু ডিএনএ টেস্টের উপরে বিচার কার্য হয় না, সেখানে মেডিকেল টেস্ট করা হয়, স্যাম্পল নেওয়া হয় চুল থেকে, স্যাম্পল নেওয়া হয় ঘাম থেকে, স্যাম্পল নেওয়া হয় বিছানা থেকে, অবশ্যই তারপরে সব প্রমাণ, তারপরে অবশ্যই যে ব্যক্তি ধর্ষণ করেছে তার স্বীকৃতি নেওয়া হয়, সে এক মুহূর্তে স্বীকার করে যে সে ধর্ষণ করেছে। অতএব শরিয়া আইন সম্পর্কে আপনার পুরোপুরি ধারণাটা নাই বলেই আপনি বুঝতে চাচ্ছেন না। হদ প্রয়োগের জন্য প্রত্যক্ষদর্শী চারজন সাক্ষ্য লাগবে। দেখেন হুজুর, এগুলি কিন্তু খুবই বাজে ধরনের কথা। সরি, আমি ভেরি সরি। আপনি প্রথমেই বলতেছেন শরিয়া আইন সম্পর্কে আপনার কোনো ধারণা নাই বলে আপনি বলতেছেন। আরে ভাই, আমি তো শরিয়া থেকেই আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি শরিয়া দিয়ে আমারে বলেন যে এটার মধ্যে আর কি প্রমাণ দেখাবে। তো আপনি আমার জ্ঞান আছে না দিয়েছে, এটা দিয়ে আপনি কি করবেন? আপনার জ্ঞান দিয়ে আমারে বুঝান। আমি আমার জ্ঞান দিয়ে বুঝাচ্ছি, আপনি যে বুঝতে চাচ্ছেন তাহলে বলেন যে আমি বুঝতে পারতেছি না, জ্ঞান নাই সেটা বলতেছেন কেন? আমি তো শরিয়া থেকে আপনাকে প্রশ্ন করতেছি রে ভাই। না, আপনি তো যদি রাগ না করেন, আপনাকে আপনি আমাকে রাগ, আমি রাগ করতে চাইতেছি না তো। আপনি আমাকে তো বলতেছেন, ওটাও কি জানেন? আপনি আমাকে বলতেছেন তো যে আমি কিছু জানি না, এজন্য আমারে বুঝাইতে পারতেছেন না। ভাই, আমার আপনি বুঝানোর জন্যই তো আপনি আমাকে বলবেন। আপনি বুঝার চেষ্টাও করতেছেন। আচ্ছা ঠিক আছে, বলেন। শরীয়তে মূল ভিত্তি হচ্ছে চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য যদি দেখে সুস্পষ্টভাবে ফিজিক্যাল রিলেশন হয়েছে, তখন হদ কায়েম হবে। হদ হচ্ছে চূড়ান্তটা, মৃত্যুদণ্ড কিংবা 100 কষাঘাত। আর যদি চারজন উপযুক্ত সাক্ষ্য না থাকে, অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়, তখন তাজির হবে, অর্থাৎ শরীয়তের কাজী কোরআন সুন্নাহর আলোকে উপযুক্ত পানিশমেন্ট দিবেন। সেটা হদ বলে গণ্য হবে না, সেটা তাজির বলে গণ্য হবে। কিন্তু কোন অবস্থায় জানাকার বা ধর্ষণকারী বিচারের আওতায় বাইরে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু প্রচলিত আইনে যারা বিশ্বাসী তারা ডিএনএ টেস্টটাকে যে মূল ভিত্তি ধরে, এটা ত্রুটিপূর্ণ, অবৈজ্ঞানিক। এটা দিয়ে পারিবারিক সম্পর্ক প্রমাণিত হয়, এটা দিয়ে ধর্ষককে ধর্ষণ করেছে সেটা প্রমাণিত হতে পারে। শরীয়তে অনেকগুলো
অনেকগুলো বিষয় রয়েছে, যেমন 4 জন সাক্ষী প্রমাণের ভিত্তিতে থাকবে। যে ধর্ষক স্বীকার করলো, তখন যিনি ধর্ষিতা তিনি তার পক্ষ থেকে প্রমাণগুলো উপস্থাপন করবেন, কখন আসছে, কখন ঢুকছে, কিভাবে, সেই প্রমাণের ভিত্তিতে বিচার হবে। কিন্তু এখানে একটা জিনিস যেটা বোঝাতে চাচ্ছি, একটা হচ্ছে হাদ আর একটা হচ্ছে তাজির। হদ প্রয়োগের জন্য অবশ্যই 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে, কিন্তু 4 জন সাক্ষী যদি নাও থাকে সেখানে তাজির হবে, বিচারের আওতার মুক্ত থাকার কোনো সুযোগ নাই। না হুজুর, আর আপনি বলছেন হুজুর আমি একটু স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি, স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি। লেট মি ফিনিশ। আরেকটা কথা যে আপনি বললেন যে 4 জন সাক্ষীর সামনে কেউ করবে নাকি, এটি তো শরিয়া আইনের সৌন্দর্য এবং ঐতিহ্য, যে আইন যত কঠোর প্রয়োগও তত কঠোর। না হুজুর, এখানে তো আইনের মূল হুজুর আমি একটু স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি। আইনের মূল উদ্দেশ্য হচ্ছে চেক এন্ড ব্যালেন্স। জি, শরিয়া আইনের উদ্দেশ্য এই না মানুষকে নিধন করা, হত্যা করা, কষ্ট দেওয়া, হার্ট পেইন দেওয়া। শরিয়া আইনের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্রে শৃঙ্খলা রক্ষা করা। হুজুর আমি একটু বুঝতে চেষ্টা করি, হুজুর আপনার কথা শুনলে তো সারাদিনই শুনতে হবে, আমি একটু আমার কথা বুঝতে চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, আপনার কাছে কি এটা প্র্যাকটিক্যাল মনে হয় পৃথিবীর কোথাও কোনো জেনা বা ধর্ষণ 4 জন প্রত্যক্ষদর্শীর উপস্থিতিতে সম্ভব? আমি তো বললাম আপনাকে শুধু 4 জন প্রত্যক্ষ। না, এইটা সম্ভব কিনা, এইটা সম্ভব কিনা? হ্যাঁ, হতে পারে, হতে পারে। 4 জনের সামনে রেখে ধর্ষণ হচ্ছে, একটা বাচ্চাকে ধর্ষণ 4 জনকে সামনে রেখে করবে না, 4 জনকে সামনে রেখে চাক্ষু সাক্ষী লাগবে তো। 4 জন দেখলো, 4 জন দেখলো, চাক্ষু সাক্ষী লাগবে তো চাক্ষু সাক্ষী। আরে জানালা খোলা ছিল, 4 জন তাকায় দেখলো, জানালায় তাকায় 4 জনকে দেখাটা কি সম্ভব আপনার কাছে? এটা মনে হয় হতে পারে। মানে কোন সোসাইটিতে এটা হতে পারে? এটা তো একটা অপশন, এটা তো একটা অপশন। কেন আমি এই কথা বলতেছি, এবার আপনি সেকেন্ড ইয়াতে আনেন। সোসাইটিতে হতে পারে, আমি বলি আপনাকে, হ্যাঁ। ইউরোপ আমেরিকায় তো ফ্রি সেক্স চলতেছে, সব জায়গায় সব রকম হচ্ছে। ইউরোপে বাংলাদেশেও বলতেছি না, আপনি আমাকে বলেন যে একটা শরিয়ার যেখানে প্রয়োগ করা হইতেছে সেখানে 4 জন দাঁড়ায় দেখতেছে একটা বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, এটা সম্ভব? আপনাকে আমি বারবার উত্তর দিচ্ছি, কিন্তু আপনি ঘুরে ফিরে এক জায়গায় আসতেছেন। জি, শুধু 4 জন সাক্ষীর ভিত্তিতে হবে তা না, যদি ধর্ষিতা নিজেও অভিযোগ করে যে আমি ধর্ষিতাকে মাইরে ফেলছে, হ্যাঁ, তখন ধর্ষিতাকে মেরে ফেলার পর তখন তাজাসসুস হবে, অর্থাৎ যাকে সন্দেহ হচ্ছে, যাকে অভিযুক্ত করা হচ্ছে তাকে শরিয়া আদালতে উপস্থিত করা হবে, জবাবদিহিতার মাধ্যমে। আমার মনে হয় যে আপনি যদি কনভিন্স হন তাহলে ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, যে মহিলা ধর্ষণের অভিযোগ আনছে সে যদি 4 জন সাক্ষী না জোগাড় করতে পারে, তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? সে নিজে যদি একরার করে, না না, সে বলল তাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু 4 জন সাক্ষী পাইল না, তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? তার বিরুদ্ধে? মেয়ের বিরুদ্ধে না, মেয়ে যদি ধর্ষণের শিকার হয় তার মানে সে রাজি ছিল না, জোর করে করা হয়েছে, তাকে হদ দেওয়া হবে। না, সেইটা যে সে সত্য কথা বলতেছে এইটা আমরা কিভাবে মানবো, মানে বিচারক কিভাবে মানবে? আপনি বললেন না যে মেয়েটা তো কইরা তারপর তাকে ফাঁসায় দেওয়ার জন্য এটা করতে পারে, আমি জানার জন্য বলছি। তাইলে সেটা কিভাবে বোঝা যাবে? না, ওই ক্ষেত্রে সাক্ষী প্রমাণের ভিত্তিতে সে মাপ পেতে পারে। সাক্ষী প্রমাণের ভিত্তি মানে সাক্ষী প্রমাণ লাগবে, তাই তো? সাক্ষী প্রমাণ সব জায়গায় শুধু সাক্ষী প্রমাণ না, সাক্ষী প্রমাণ আছে, একরার আছে, তার কনসেপ্ট হলো কিনা এটাও একটা বিষয়, এটাও শরীয়তের মধ্যে ধর্তব্য, সে কনসেপ্ট হলো কিনা। আচ্ছা, এইটা কি শরিয়া সাপোর্ট করে যে বাবা মা দাদা দাদি বা নানা নানিকে খুন করলে খুনির মৃত্যুদণ্ড হবে, কিন্তু বাবা মা দাদা দাদি বা নানা নানি যদি ছেলে মেয়ে বা নাতি নাতনিকে খুন করে তবে খুনির মৃত্যুদণ্ড হবে না? এটা কোন সোর্সে পেলেন? আমি এটা পাইতেছি হচ্ছে ল 1.2.4 সহিহ তিরমিজি হাদিস 994-995। কিসে আবার বলেন? আমি এটা পাইতেছি সহিহ তিরমিজি হাদিস 994-95, শাফি আইন পৃষ্ঠা 584, ল 1-4। আপনি এটা জানেন কিনা, মানে আপনার তো এগুলি মুখস্থ, আপনি জানেন কিনা? জানলেই হবে, আপনি যেটা বলবেন সেটাই হবে। বলেন। যে সেটা হচ্ছে যে বাবা মা দাদা দাদি যদি ছেলে বা নাতি এদেরকে খুন করে তাহলে মৃত্যুদণ্ড হবে না, কিন্তু যদি ছেলে উপরের দিকে খুন করে তাহলে হবে, নিচে দিকে করলে হবে না। ইজ ইট ট্রু? যেটা শরিয়ার অন্তর্ভুক্ত।
না, তাদের উপর শাস্তি প্রয়োগ হবে। তাদের উপরে শাস্তির প্রয়োগ হবে। শরিয়া আইনের মধ্যে কি এইটা অন্তর্ভুক্ত যে মুসলমানকে মারার জন্য মৃত্যুদণ্ড হবে, কিন্তু মুসলমান যদি অমুসলমানকে মারে তাহলে মৃত্যুদণ্ড হবে না? অমুসলমান যদি জিম্মি হয়, অর্থাৎ মুসলিম রাষ্ট্রের অধীনে থাকে, তখন তো মুসলমানের শাস্তি হবে। আবার একটু পরিষ্কার করে বলেন, যে মানে বাংলাদেশে যদি একজন মুসলমানকে মারে তাহলে এটা মৃত্যুদণ্ডের মতো, কিন্তু যদি বাংলাদেশে একজন মুসলমান একজন অমুসলমানকে মারে তাইলে কি তার মৃত্যুদণ্ড হবে না? মানে ব্যাপারটা কি এরকম? অমুসলিমটা যদি জিম্মি হয়, অর্থাৎ মুসলিম রাষ্ট্রের সবকিছুকে মেনে নিল, বর্ষতা স্বীকার করলো, তখন তার হত্যার বিচার হবে। জিম্মি হইলে মানে তার অধীনে থাকলে, মানে জিম্মি অধীনে না, রাষ্ট্রের অধীনে থাকলে। রাষ্ট্রের অধীনে বলতে মানে বাংলাদেশ দিয়ে একটু বুঝান তো, বাংলাদেশের অমুসলমানরা মারলে পরে তার মৃত্যুদণ্ড হবে না সেইটার ক্ষেত্রে? যদি এখানে শরিয়া আইন বলবৎ থাকে আর রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য থাকে, তখন তারা জিম্মি বলে গণ্য হবে। ওকে, মুরতাদ কাকে বলা যেতে পারে? আমি 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 অনেকগুলা সূরার জায়গায় দেখতে পাচ্ছিলাম যে আপনি আসলে আরেকজনকে অমুসলমান বলা বা মুরতাদ ঘোষণা করা সেটা একটু কঠিন, সেটাকে নিরুৎসাহিত করা হয়েছে বারবার। আমি অনেকগুলো হাদিসও দেখতেছিলাম। তো আপনার বলেন তো একটা হাদিস, দুই একটা হাদিস বলবো, একটা বলেন। এইটা নবীজির ওহী লেখক যিনি ছিলেন, যিনি সাদ, সেই ইবনে মানে তিনজনকে আমরা পাইতেছি যারা আসলে ধর্ম নেওয়ার পরে ধর্ম ত্যাগ করছিল। একজনের নাম হচ্ছে হারিথ, একজনের নাম হচ্ছে নবীজির ওহী লেখক ইবনে সাদ, এবং একজন হচ্ছে ওবায়দুল্লাহ। এই তিনজনের কাউরেই মৃত্যুদণ্ড কেন কোনো শাস্তি তিনি দেন নাই। তিনি মনে কষ্ট পেয়েছেন এবং সর্বদা কিন্তু মেনে চলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে জবরদস্তি নাই। বাকারা 256 নম্বর আয়াত। সব ঠিক আছে। সহিহ বুখারীর 9ম খণ্ড হাদিস 318 আছে। আমি জাবির বিন আব্দুল্লাহ, আমি হাদিসটা পড়ি, আপনি পড়তে বলছেন। আমি তো বললাম, এবার আপনি মনে পড়ে গেলে আপনি বলেন। জি, বুখারী শরীফের শেষ খণ্ডে স্পষ্ট হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, মান বাদদালা দীনহু ফাকতুলু, যে ব্যক্তি মুরতাদ হয়, ইসলাম গ্রহণের পর ইসলাম ছেড়ে দেয়, তার মৃত্যুদণ্ড কার্যকর করো। সহিহ বুখারীতে হাদিস একেবারে শেষ খণ্ডের শেষ দিকে স্পষ্ট উল্লেখ আছে। এখন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড দেন নাই, তখন পর্যন্ত মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, এই হুকুম বলবৎ হয় নাই। এই হুকুম বলবতের আগে, যেমন শরীয়তের মধ্যে তো অনেকে ইসলামের প্রাথমিক অবস্থায় নেশা করতেন, মদ পান করতেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ্যপ অবস্থায় নামাজের কাছে যেও না। কিন্তু যখন আল্লাহ তাআলা মদকে হারাম করে দিলেন, তখন তো আর নামাজের বাইরেও মদ ধরার সুযোগ নাই, পরেও মদ ধরার সুযোগ নাই। আপনি যে হাদিসের রেফারেন্স দিয়েছেন, তখন পর্যন্ত মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড এটা বলবৎ হয় নাই। কিন্তু মুরতাদের শাস্তি যখন মৃত্যুদণ্ড, এটাকে যখন বলবৎ করা হলো, কিন্তু হাদিস তো পরে, এই হাদিস তো সংকলন হচ্ছে পরে। শোনেন না আগে বুখারীর, এই হাদিস শোনেন না। জি, বুখারীর আমি তো বলতেছি, আমি একেবারে বুখারীর শেষ দিকের হাদিস বললাম, মান বাদদালা দীনহু ফাকতুলু, যে ব্যক্তি দ্বীনকে পরিবর্তন করে মুরতাদ হয়, তাকে মৃত্যুদণ্ড দাও। এটা বুখারী শরীফের হাদিস। এখন কোন হাদিস নাসে, কোনটা মানসুখ, কোনটায় মাসালা হবে, কোনটায় রায় হবে, এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি হাদিস শরীফ থেকে একটা হাদিস বের করে দিলেই তো আর হবে না, সেটার ব্যাখ্যাও তো আপনাকে দেখতে হবে। এখন কি করলে হবে? মাদ্রাসায় ভর্তি হতে হবে, নাহও সরফ পড়তে হবে, 12-14 বছর ফিকহ, তাফসীর, উসুল পড়ার পর যখন বুখারী শরীফ ধরবেন তখন বুঝবেন। আর এমনি বাংলা তর্জমা পড়ে কিছুই বুঝবেন না। ওকে, এটার জন্য একটা উদাহরণ দিব, তর্জমা করা যায়, বোঝার মতো করে তর্জমা করা যায়। যদি আপনি রাগ না করেন, আমি একটা উদাহরণ দিই। আমাদের দেশে যারা এমবিবিএস ডাক্তার হয়, এইচএসসির পর তারা 6 বছর পড়াশোনা করে, এটা তো নিশ্চয়ই আপনি জানেন। এখন এমবিবিএস এর বইগুলো সবই বাংলাতে আছে।
এখন মনে করেন কেউ 5 পাস 6 পাস 10 পাস করে ঘরে বসে 6 বছর এমবিবিএস এর বইগুলো পড়লো, তারপর ডাক্তারি করলো, রোগী মারা যাবে না? অথবা আপনি যদি দিন শিখার যে কাঠামো তার মধ্যে না এসে আপনি শুধু হাদিস শরীফ থেকে তর্জমা বের করেন, তখন তো আপনি ভুল ফতুয়া দিবেন, আপনারও ক্ষতি হবে, অন্যেরও ক্ষতি হবে। আমি কোনো ফতোয়া দিচ্ছি না হুজুর, আমি প্রশ্ন করতেছি আপনাকে। রায় দিচ্ছেন আপনি, এত দোষ ধরেন কেন? রায় দিচ্ছেন। দেখুন বুখারী শরীফের মধ্যে সহিহ বুখারী হাদিস নাম্বার 3017 সুস্পষ্ট ভাবে এখানে আছে, হাদ্দাসানা আলী ইবনে আব্দুল্লাহ হাদ্দাসানা সুফিয়ান আন আইয়ুব আন ইকরামাহ আন আলিয়ান হাররাকা কওমান ফাবালাগা ইবনে আব্বাস ফাকালা লাউ কুনতু আনা لم أحركهم لأن النبي صلى الله عليه وسلم قال لا تعذبوا بعذاب الله ولقتلتهم كما قال النبي صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 3017। আমি আপনাকে মূল আরবিটা শোনালাম, এবার আপনি তর্জমাটা করে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে কিছু লোক ধর্ম ত্যাগ করলো, মুরতাদ হয়ে গেল। হযরত আলী তাদেরকে মৃত্যুদণ্ড দিলেন আগুন দিয়ে। হযরত ইবনে আব্বাস শোনার পর বললেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আগুন ব্যবহারকে নিষেধ করেছেন, বরং আমি হলে তাদেরকে তরবারি দিয়ে মৃত্যুদণ্ড দিতাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি দ্বীনকে পরিবর্তন করে অর্থাৎ ঈমান আনলো না, তার প্রতি বাড়াবাড়ি চলবে না, সে মুসলিম না হোক, ইসলামের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। কিন্তু ইসলাম গ্রহণ করার পর ইসলাম ছেড়ে দেওয়া, সেটা ইসলাম দ্রোহিতা। যেভাবে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড, ইসলাম দ্রোহিতার শাস্তিও সেজন্য মুরতাদের মৃত্যুদণ্ড। আপনি এই মুরতাদের মৃত্যুদণ্ডের জন্য যে উদাহরণটা দিলেন সেটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আমলের, কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেটার মধ্যে আমি বললামই তো প্রফেটের জীবন দশায়, আপনি ভুল শুনছেন, আবার আপনাকে বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনিয়েছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি দ্বীন বদলে ফেলে তাকে মৃত্যুদণ্ড দাও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বা নির্দেশ। আর আমি আপনাকে আমি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, কিন্তু আমি তো কোরআনে পাইতেছি যেটা এর সাথে এই কথা যেটা মিলতেছে না আসলে। সরি, আমি বলেন না কোরআনে কি পাইছেন বলেন, আমি একটু ব্যাখ্যা করে দিই আপনাকে। ঠিক আছে, আপনি যেটা বলতেছিলেন সেটা বলেন, আমি খুঁজে দেখতেছি। আমি তো আপনাকে বলে দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন মুরতাদদের ব্যাপারে, তখনও মৃত্যুদণ্ডের হুকুম আসে নাই। শরীয়ত পরিপূর্ণ হয়েছে, দ্বীন পরিপূর্ণ হয়েছে 23 বছরে। অতএব ইসলামের সূচনা লগ্নে বা প্রাথমিক অবস্থায় কোন বিষয়ে রুখসত দেওয়া হয়েছে, পরবর্তীতে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন, যেটাকে ফিকহের পরিভাষায়, তাফসীরের পরিভাষায় নাসেখ মানসুখ বলা হয়, রহিতকারী ও রহিত। অতএব আপনাকে আমি একটা রহিতকারী হাদিস শোনাইলাম, যেটার উপর আমল করতে হবে। হাদিসের মধ্যে যেটা রহিতকারী সেটার উপরই আমল করতে হয়। আর কোনো প্রশ্ন আপনার? আমার এটা প্রশ্ন হচ্ছে যে আপনি কি মনে করতেছেন যে মুরতাদের যে মৃত্যুদণ্ড দিতে হবে এটা কোরআনেও আছে, বা কোরআনেও এরকম করে বলা হচ্ছে যে মুরতাদকে মৃত্যুদণ্ড দিতে হবে, বা যে ধর্ম ছেড়ে যাচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে? হ্যাঁ, কোরআন শরীফ থেকে এটার প্রমাণ পাওয়া যায়। আর দ্বিতীয় জবাব হচ্ছে সবকিছুর বিধান তো শুধু কোরআন থেকে না, আমরা কোরআন সুন্নাহ দুইটাকে শরীয়ত আইনের উৎস মনে করি। কোরআন শরীফে তো 5 ওয়াক্ত নামাজের কথা আছে, কিন্তু ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত কোরআনের কোথাও নাই, এটা সুন্নাতে আসছে, হাদিসে আসছে। আমি আবারও বলি, আমরা যে ইবনে হিশাম বা যিনি যা ইশাক বলা হইতেছে, যিনি নবীজির সিরাত লিখতেছেন, তিনি যে বলতেছেন যে 3 জনের কথা আমরা পাইতেছি, হারিত ইবনে সাদ, আমি তো বললাম যে তখনও মুরতাদের মৃত্যুদণ্ডের কথা আসে নাই, তখন এই হুকুম প্রযোজ্য হয় নাই। বুখারী শরীফ আরেকটা হাদিস, সহিহ বুখারী। আপনি তাহলে পরে যদি আসে তাহলে এই দলিলটা আপনি কোরআন থেকে দেন। যে আশ্চর্য কথা, কোরআন থেকে দিব মানে? কোরআন শরীফ থেকে আপনি দলিল দেন যে যোহর নামাজ 4 রাকাত, আসর 4 রাকাত, বলেন মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত, কোরআন শরীফ থেকে দলিল দেন। মানে আপনি তো তাহলে একটার বিরুদ্ধে আরেকটা বললে তো সেটা হবে না। আমি যেটা বলতেছি না, এই যে এখানে এই বিরক্তির বিষয়টা, আপনাকে মূল বিষয়টা বুঝতে হবে যে শরিয়া আইনের মূল ভিত্তি কোরআন। আমি দেখতেছি কোরআনে বলা হচ্ছে তাকে মাইরো না, আপনি বলতেছেন তাকে মারো। বিপরীত কোরআনে কোথায় আছে যে আপনি 8 রাকাত নামাজ পড়বেন, এর বিপরীতে 4 রাকাত নামাজ পড়ছেন? আয়াত নাম্বার বলেন, আয়াত নাম্বার বলেন।
কোথায় আসছে মুরতাদকে মারা যাবে? পুরা কোরআনের 6600 আরে কোরআন শরীফে আছে ওয়াকাতিলু আইম্মাতাল কুফ। হ্যাঁ, কি এই যে কাতিলু আইম্মাতাল কুফ, আল্লাহ স্পষ্ট বলছেন যারা কুফরিতে নেতৃত্ব দেয় তাদের বিরুদ্ধে লড়াই করো তোমরা। হ্যাঁ, কুফরিতে নেতৃত্ব দেয় লড়াই করার মুরতাদ এক কথা হইলো নাকি? মুরতাদ এক কথা হইলো না? আস-সারিমুল মাসলুল কিতাবের মধ্যে ইবনে তাইমিয়া এটা থেকে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড প্রমাণ করেছেন। শুধু তাই না, আমরা বলতেছি কোরআন শরীফে সব থাকলেই মানবো তা না, হাদিস আমাদের দলিল, সুন্নাহ আমাদের দলিল। আমরা মনে করি শুধু কোরআন যারা বিশ্বাস করে হাদিস মানে না তারা মুসলিম হতে পারে না। যেমন আপনাকে একটা দৃষ্টান্ত দিলাম, আমি 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা কোরআন শরীফের কোথাও নাই, এটা হাদিস থেকে আমরা পেয়েছি, সুন্নাহ থেকে আমরা পেয়েছি। জায়গায় 8 ওয়াক্ত নামাজের কথা নাই যে আপনি এটারে 5 ওয়াক্ত বানাইছেন। কোরআনে আছে আপনি মাইরো না, এহেন আপনি মারলেন, তাহলে বিপরীতে গেলেন না। এটাও নাই যে কোরআনে এটাও নাই যে মুরতাদকে মাইরো না। মাইরো যদি বলতো তাহলে বলতো যে মারো, এটা তো বলে নাই। আরে বাবা, আপনি আয়াত নাম্বার দেখান, মাইরো না কোথায় আছে? কোরআনে আল্লাহ কি বলে দিয়েছেন? কোরআনের হুকুম তো পুরাটা বুঝতে হবে আপনাকে। আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আর এই কথা থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তারা কাফের, আল্লাহ তাদেরকে কখনো পছন্দ করেন না। দলিল তো কোরআন থেকেও নিতে হবে, সুন্নাহ থেকেও নিতে হবে। আমি তো বুখারী শরীফের অনেকগুলো হাদিস আপনাকে দেখাতে পারি, একটা তো শোনালাম। আরেকটা হাদিস হচ্ছে বুখারী শরীফ হাদিস নাম্বার 6922, সেখানেও হাদিসটা আসছে আবু নুমান মুহাম্মদ ইবনুল ফাদল হাদাসানা হাম্মাদ ইবনু যায়েদ আন আইয়ুব আন ইকরামা ক্বালা। আচ্ছা, আপনি আমাকে একটু বুঝায় দেন, আপনি আমাকে ইবনে আব্বাস ক্বালা লাউ কুনতু আনা লাম উহাররিকুম লিনাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুআযযিবু বিআযাবিল্লাহ ওয়ালা কাতালতুহুম লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাদদালা দীনাহু ফাকতুলু। এটাও বুখারী শরীফের হাদিস, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, হাদিস নাম্বার 6922। ওকে, আপনি আমাকে একটু বুঝায় দেন। আমরা সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে পাচ্ছি তুমি কি মানুষের উপরে জবরদস্তি করিবে ঈমান আনিবার জন্য? ওটা হচ্ছে অমুসলিমকে জোর করে মুসলিম করা যাবে না। সূরা কাহফে পাচ্ছি, সূরা কাহফের 29 নম্বর আয়াতে পাচ্ছি যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। এটা তো তার জন্য যে ইসলাম গ্রহণই করে নাই, কিন্তু ইসলাম গ্রহণের পর যে ছেড়ে দিয়েছে তার বিষয় ভিন্ন। সূরা নিসা 80, আর যে লোক বিমুখ হইল আমি আপনাকে অর্থাৎ রাসূলকে বলা হচ্ছে তাহাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করি নাই। হ্যাঁ, কথা তো ঠিক আছে, তো উনি কি তাকে মেরে ফেলতে বলছেন? পাওয়ার পর মেরে ফেলতে বলছেন? আরে আপনি তো এটাই বুঝতেছেন না, ইসলামের মধ্যে পরিভাষা আলাদা আলাদা আছে। কেউ যদি ইসলাম গ্রহণ না করে সে হচ্ছে কাফের, অমুসলিম। কেউ যদি ইসলাম গ্রহণ না করে কুফরির উপর থেকে নিজেকে মুসলিম পরিচয় দেয় সে হচ্ছে জিন্দিক। কেউ যদি ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে ইসলাম ছেড়ে দেয় সে হচ্ছে মুরতাদ। কেউ যদি এই ভাগগুলো আছে। এখন স্বাভাবিকভাবে যারা ইসলামকে গ্রহণ করে নেয় তাদের ক্ষেত্রে জবরদস্তি করা যাবে না, তাদেরকে কিছু বলা যাবে না, সেটা হচ্ছে কোরআন শরীফের আয়াতের হুকুম। কিন্তু ইসলামকে গ্রহণ করার পর আবার ইসলাম ছেড়ে দেওয়া সেটা হচ্ছে ইসলামকে অবজ্ঞা করা এবং ইসলাম দ্রোহিতা। তাদের শাস্তি মৃত্যুদণ্ড, যা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। কোরআন শরীফের তাফসীরগুলোতেও কোরআন শরীফের আয়াতের নস 4 প্রকার, কোরআন শরীফের আয়াতের বিভিন্ন নস দিয়ে তা প্রমাণিত, প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে। সুন্নাহ দিয়ে সরাসরি প্রমাণিত। ইসলাম গ্রহণ করার পর যে ইসলাম ছেড়ে দিল সে ইসলাম দ্রোহী, সে নিছক অমুসলিম না, সে নিছক মুশরিক না, তার শাস্তি মৃত্যুদণ্ড। যেমন রাষ্ট্রদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড, পৃথিবীর সকল সভ্য দেশে রাষ্ট্রদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড। এবং আপনারাও তো বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার কারণে জামাতের প্রবীণ নেতাদের ফাঁসি দিচ্ছেন না? এই বয়স্ক মানুষগুলোকে, এই দেশেরই মানুষ ছিল তারা রাষ্ট্রদ্রোহের কারণে না, সেটা যেটাই বলেন, স্বাধীনতা অস্বীকার করছে বা যুদ্ধাপরাধী যেটাই বলেন, সেটা তো সব ধারাই ছিল, রাষ্ট্রদ্রোহিতা তো ছিল। তা আপনি কি বলেন রাষ্ট্রদ্রোহীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না? পৃথিবীর প্রত্যেক সভ্য রাষ্ট্রকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না? আপনি মৃত্যুদণ্ড দেন, যে মুরতাদ আছে তার মৃত্যুদণ্ড, কিন্তু আপনি কোরআন সুন্নাহ দিয়ে যে আপনি প্রমাণটা করতেছেন সেই প্রমাণটার ক্ষেত্রে আমার একটু বোঝানোর জন্য আমি একটু আপনাকে আমি খালেদ ভাই, আপনি তো 4 বছর বড় আমার। জি,
এই জন্য আপনাকে খালেদ ভাই সম্বোধন করছি। না, সারা thank you রাত so আমি much. বসে না, আছি, হুজুর। আপনি যতক্ষণ বুঝতে চান আমি প্রস্তুত আছি। না, কিন্তু একটা লাইনে না, বুঝতে এই হবে। ব্যাপারে আপনার খ্যাতি আছে। আমি আপনাকে খেয়াল করি যে আজকে থেকে আরো বোধহয় 15-20 বছর আগে হবে আপনি একজনকে নিজে গিয়ে তার কেন এই ধর্ম নিয়ে তার দ্বিধা থাকতেছে সেইটা নিয়ে আপনি আমার যদ্দূর মনে পড়ে, আপনার নিশ্চয়ই ঘটনাটা মনে আছে যে উনি হয়তো অন্য একটা ধর্মে গেছিলেন, আমি অন্য একটা ধর্মে গেছিলেন, আপনি তাকে আসলে মানে অনেক ধৈর্য নিয়ে অনেক বুঝাইতেছিলেন, সেটা আমি জানি। সেটা আজকে থেকে অন্তত 15 বছর আগে হবে, মানে তার কমে না যে মানে এই ব্যাপারে আপনার খ্যাতি আছে যে আপনি এটা। কিন্তু